সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 এর খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর হচ্ছে 2, 3 এবং 4। এই অঙ্কগুলো সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে 2, 3 এবং 4 অঙ্ক তিনটি একই নিয়মে। এখানে দেখো একটি হোস্টেলে প্রতিদিন 2/1/7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? এক সপ্তাহ সমান 7 দিন, একদিনে চাল লাগে সেটা আমরা বের করব। তাহলে দেখো নম্বর 2, এখানে প্রতিদিন লেখা, প্রতিদিন বলতে একদিন বোঝায় এবং এক সপ্তাহ লেখা, এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে লিখি প্রতিদিন কিসে, এখানে দেখো হোস্টেলে, আমরা এটা উল্লেখ করে দেব। তাহলে প্রতিদিন বলতে একদিন বোঝায়, একদিনে হোস্টেলে চাল লাগে। তাহলে লিখি এক, এখানে আমাদের সংখ্যায় লিখতে হবে অবশ্যই, একদিনে হোস্টেলে চাল লাগে 2/1/7, বা এই 7 দিয়ে 2কে গুণ করতে হবে, তারপর যোগ, এই এখানে লব যা থাকবে তার সাথে যোগ করতে হবে। 7-এর সাথে 2 গুণ করি 14, 14-এর সাথে 1 যোগ করি 15, অর্থাৎ 15/7 কুইন্টাল। তাহলে কি লিখেছি? একদিনে হোস্টেলে চাল লাগে 15/7 কুইন্টাল। অতএব এক সপ্তাহে, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিনে একই লেখা বিধায় এখানে কমা চিহ্ন ব্যবহার করব। 7 দিনে হোস্টেলে চাল লাগে, বেশি লাগবে, তাই এই সংখ্যার সাথে গুণ হবে, অর্থাৎ 15/7 গুণ 7, এখানে কি হবে? কুইন্টাল। এখানে আমাদের অবশ্যই সূত্র দেখিয়ে দিতে হবে, এক সপ্তাহ সমান 7 দিন, অথবা প্রথমে আমাদের লিখতে হবে, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, এভাবে লিখে এখানে লিখে এক সপ্তাহ সমান 7 দিন। এই করলেই দেখো একদিনে চাল লেগেছে এত কুইন্টাল, অর্থাৎ 7 দিনে বেশি, কারণ একের চেয়ে 7 বড়, একের চেয়ে 7 বড়। এখানে দিনের পরিমাণ কম বিধে এখানে কম লাগছে, এখানে দিনের পরিমাণ বেশি বিধে এখানে বেশি লাগবে, তাই এখানে গুণ হবে, এই জন্য এখানে গুণ হলো। এখন দেখো এই 7 দিয়ে 7কে আমরা ভাগ করতে পারি, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 15কে গুণ করি 15 হবে, এই 15, এখানে কি কুইন্টাল লেখা, এই কুইন্টাল আমাদের এখানে লিখতে হবে কুইন্টাল, অর্থাৎ 15 কুইন্টাল, এক সপ্তাহে 15 কুইন্টাল চাল লেগেছে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর 15 কুইন্টাল। এরপর দেখো নম্বর 3, এখানে 3 নম্বরে এখানে একই ধরনের অঙ্ক। দেখো একটি ধাতব নলের 1 মিটার এর ওজন এত কেজি। কত মিটার? 1 মিটারের ওজন এত কেজি। নলটিতে এত মিটার ওজন কত কেজি? অর্থাৎ নলটির 3/5 মিটার ওজন কত কেজি? এখানে দেখো 1 মিটারের ওজন, তাহলে কি ধাতব নলের, তাহলে লিখতে পারি আমরা ধাতব নলটির 1 মিটারের ওজন এত। এভাবে লিখি ধাতব নলটির 1 মিটার এর ওজন 3/1/4, বা 3 দিয়ে 4কে গুণ করি, বা 4 দিয়ে 3কে গুণ করি, 3 4 12, 12-এর সাথে 1 যোগ করি 13, 13/4 কেজি। অতএব ধাতব নলটির কত? এখানে 3/5, 3/5 মিটার এর ওজন, এই সংখ্যার সাথে বা এই সংখ্যার সাথে 3/5 গুণ করতে হবে। এখানে 13/4 গুণ 3/5, এটা হলো এত। এখানে কেজি আছে, তাই আমরা কেজির জন্য এটা কমা দেই। এখন এখানে কি করব? এখানে আমরা এই 5 দিয়ে এটাকে বা 4 দিয়ে এটাকে ভাগ করতে পারি না, তাই এই লবের সাথে লব গুণ, অর্থাৎ 13 দিয়ে 3কে গুণ করি, 3 তেরং 39, বাই এই 4 দিয়ে 5কে বা 5 দিয়ে 4কে গুণ করি 20, এখানে কেজি, এত কেজি হলো, অর্থাৎ 39/20 কেজি। এখন দেখো এখানে লব বড় আর ছোট, সুতরাং আমরা এখানে ভাগ করতে পারি, অর্থাৎ ভাগ করলে যেটা হবে সেটা এখানে লিখব। দেখো এই 39কে দেখো এখানে দেখিয়ে যাই, এখানে 39 লিখি, আমরা কত দিয়ে ভাগ দেব? 20 দিয়ে ভাগ দেব। দেখো 20-এর সাথে 2 গুণ করলে 40 হবে, অর্থাৎ এটার বেশি হয়ে যাবে, একবার যাবে শুধুমাত্র 20, 1 গুণে 20। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে 19 হবে, অর্থাৎ এইভাবে লিখব। এই যে ভাগশেষ যেটা আছে, অর্থাৎ অবশিষ্ট যেটা, সেটা আমরা লব আকারে লবে লিখব, এবং এখানে ভাজক যেটা, সেটা হরে লিখব, অর্থাৎ এইভাবে লিখব 1/19/20। এখানে লিখি তাহলে 1 উপরে 19 20, এখানে কেজি,
কেজি লিখে দেই, কেজি। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর, উত্তর 1/19/20 কেজি। দেখো এই একই নিয়মে এখানে নম্বর 4 তোমরা প্র্যাকটিস করবে। দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার বা 9-এর 8 বর্গমিটার রঙিন করা যায়। এখানে 8-এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? আমরা এভাবে লিখব, 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় এত বর্গমিটার, অর্থাৎ 9-এর 8 বর্গমিটার। অতএব এত ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে, এটার সাথে এটা গুণ করে আমরা এর গুণফল নির্ণয় করব। এটা একই নিয়ম, এটা এদের মতো করে একই নিয়মে করলেই হবে। আশা করছি বুঝতে পেরেছো নম্বর 4 কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।